রেস্টুরেন্ট স্টাইলে আজকে পাস্তা রান্না করা হবে। আমি কিন্তু এভাবে কখনো রান্না করিনি। এই ফার্স্ট রান্না, মানে এই ফার্স্ট এইভাবে রান্না খাওয়া হয়েছে। আমি পাস্তা রান্না করি তো হয়তো যারা আমার ভিডিও দেখে তারা তো দেখছেন। তো রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা আজকে হচ্ছে আমার বোন হচ্ছে শেফ। তো আসলে কড়াই সামনের মাথায় যাই থাকে তাই দিই। আমি অত বাছাবাছি করে দিই না কোনটা ভালো কোনটা মন্দ। রান্না ঠিকঠাক মতো করলেই হয়েছে। কড়াই দিয়ে কি হবে, রান্না ঠিক মতো হয়েছে কিনা, রান্না মজা হয়েছে কিনা দেখতে হবে হচ্ছে তাই। রান্না ঠিকঠাক মতো করতে পারলাম না, রান্নার পাশে এইখানে একটু ফুলের তোড়া রাখলাম, ওইখানে একটা ফুলের টপ রাখলাম, তো ওইটা না। আসলে রান্নার সৌন্দর্য হচ্ছে তরকারি। তো এইখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রান্না করি স্যার। এই যে চিজ দিচ্ছে, এই চিজ কিন্তু আমার বোনের নিজে হাতে বানানো চিজ, ও কিন্তু নিজে বানাইছে। তো এখানে হচ্ছে মুরগি দিছে, মুরগির গোশ, পেঁয়াজ, মরিচ, মানে যত রকমের মশলা দিতে হয় সেইগুলা দিছে। গোলমরিচের গুঁড়া দিছে, সস দিছে, তারপরে হচ্ছে চিজ দিছে, তারপরে হচ্ছে টমেটো, ধনেপাতা আর হচ্ছে শসা দিছে। দিয়ে সুন্দর করে একদম লো আছে নাড়ায়ে নামায়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। আসলে রান্না করতেও সময় লাগে না, খেতেও কিন্তু সময় লাগে না, তবে এটা কষ্টটা কিন্তু রান্না করতে গেলে মহিলা মানুষেরই হয়। পাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, দেখেন তো একটার সাথেও কিন্তু একটা লাগেনি। আর ওর ওইখানে পাস্তাটা আঠা আঠা হওয়ার কারণ আছে, ওইখানে হচ্ছে ও মাখন দিছে। প্রথমে হচ্ছে মাখন দিছে, তারপরে নামানোর কিছুক্ষণ আগে যে চিজ দিছে, এই জন্য মানে সব কিছু মিলাই একটু কিন্তু আঠা আঠা বা একটু ঘন ঘন টাইপের হয়েছে। এই যে হচ্ছে এখানে ওই পাস্তা রান্না করার জন্য পেঁয়াজ ভাজি করে নিচ্ছে। গোশগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিছিল ডিপে, এই জন্য সেই ম্যারিনেট সহ কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছে। ও হচ্ছে ওই দিন আমি বলছিলাম কোন একটা ভিডিওতে, মানে ও সব কিছু এমনভাবে রেখে দেয় শুধু নামাতে ওই হয় আর রান্না করতে হয়।